গ্রামটির নাম বিলাসপুর। সেই গ্রামের লোকজন যেমন কাজকর্মে উৎসুক ও আগ্রহী, তেমনি কাজের সাথে সাথে আনন্দ উপভোগ করাটাও প্রয়োজন মনে করে। আর সেই গ্রামেরই জমিদার ধীরেন মশাই, তিনি খুব ভালো মানুষ। তিনি প্রতিবার গ্রামে প্রতিযোগিতার আয়োজন করেন। আর এবছরও তিনি প্রতিযোগিতার ঘোষণা করলেন। শোনো প্রিয় গ্রামবাসীরা, আশা করি সবারই ভালো আছো। প্রতিবারের মতো এইবারও আমাদের গ্রামে প্রতিযোগিতা হবে, কিন্তু কিসের প্রতিযোগিতা হবে সেটা আমি ঠিক করতে পারছি না। তোমরা যদি সাহায্য করো তাহলে সমস্যা মিটমাট হয়ে যাবে। মরণ মশাই, ফুটবল খেলার প্রতিযোগিতা করলে কেমন হয়? না না, ফুটবল না, ক্রিকেট খেলবো। না না, কাবাডি আর নাচ গান সব থেকে ভালো হবে। ই বাবা, কাবাডি? এই বয়সে কাবাডি খেলে হাড়গোড় ভাঙতে হবে বুঝি? প্রতি বছর পুরুষদের জন্য প্রতিযোগিতা হয়, আর আমরা মহিলাদের জন্য কিছুই না। কি তোমাদের জন্য প্রতিযোগিতা? শোনো, এবার মহিলারা খেলাধুলা করবে। তা কি খেলবে, ফুটবল নাকি কাবাডি? এই চুপ করো, কেন ওরা খেলাধুলা করতে পারবে না? এইবারের প্রতিযোগিতায় আমি সিদ্ধান্ত নিয়েছি মহিলারা নামবে, মহিলাদেরও সুযোগ দেওয়া উচিত। এইবারের প্রতিযোগিতা আমার গ্রামের মেয়েদের জন্য। কিন্তু মোড়ল মশাই, ওরা কি খেলবে? কিসের প্রতিযোগিতা হবে ওদের মধ্যে? আমাদের জন্য খেলার আয়োজন হবে। শুনেই মন খেলি করছে। শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। এইবার বিলাসপুর গ্রামে খিচুড়ির প্রতিযোগিতা হবে। যার রান্না সবচেয়ে বেশি সুস্বাদু হবে তাকে আমি 10 মোহর দেব। কি খুশি তো সবাই? খুশি খুশি, খুব খুশি। আগামী বৃহস্পতিবার শুরু হবে তোমাদের খিচুড়ির প্রতিযোগিতা। হাতে 3 দিন সময় আছে, তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, যেদি খেলায় অংশগ্রহণ নেবে তারা নিজেদের নাম লিখিয়ে নিও। জমিদার মশাই বুঝিয়ে দিলেন, পুরুষদের যেমন অধিকার আছে, ঠিক মহিলাদেরও সেই সমান অধিকার আছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মহিলারা একে একে নিজেদের নাম লিখে ফেলে। সেই প্রতিযোগিতায় আছে কমলা, রিয়া, কুসুম ও পায়েল। এইবার অপেক্ষা, কে জিতবে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কি কি বললে? তুমি প্রতিযোগিতা জিতবে? ও স্বপ্ন দেখো না, কারণ রান্না তো করো ওই নুনে পোড়া, আর কখনো মাথা গরম ঝাল, আবার কখনো তো পুড়িয়ে ফেলো। শখ কত, প্রতিযোগিতা জিতবে। হেই এই কি বললে তুমি? আমি রান্না করতে পারি না? দেখো, আজ আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। ওরে বাবা, এত চটে গেছে, প্রাণ বাঁচাতে চাইলে পালা। কার্তিক, পালা। কমলা, চিন্তা করো না, আমার বিশ্বাস তুমি পারবে। জানি না গো, আমি পারবো কিনা, তবে আমি আমার 100% চেষ্টা করব প্রতিযোগিতায়। যদি জয়ী হও তাহলে 10 মোহর দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারব। হ্যাঁ, আর তার সাথে মায়ের ভালো চিকিৎসাও করাতে হবে। ওনাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখাবো। প্রতিযোগিতায় ওই কমলা আর পায়েলকে আমাকে হারাতেই হবে। কেন, শুধু পায়েল আর কমলাকে হারালেই হবে? আর কুসুমকে হারাতে হবে না বুঝি? কুসুমের খিচুড়ি তো রাস্তার কুকুর ছবে না, ও রান্না করতে পারে না, তাই ওর কথা আমি মাথায়ও রাখি না। সেই কি গো, কার্তিকের বউ রান্না করতে পারে না? বাহ, বেশ ভালোই তো। তাহলে তোমাকে এবার শুধু দুজনকেই হারাতে হবে। হ্যাঁ, তাই তো বলছি, ওই কমলা আর পায়েলকে হারিয়ে আমি 10 মোহর কেড়ে নেব। শুনছ? খিচুড়ি খেয়ে বলো তো কেমন হয়েছে? এর মধ্যে খিচুড়ি বানিয়ে ফেলেছো? দাও চেখে দেখি কেমন বানিয়েছো। বাহ, ক্যা বাত, ক্যা বাত, হেব্বি হয়েছে খিচুড়ি। চিন্তা করো না, প্রতিযোগিতা তো তুমি জিতবে। সবাই তৈরি তো খিচুড়ি রান্নার জন্য? তৈরি তৈরি, খুব আমি তৈরি। রান্নার জন্য প্রতিযোগিতা তৈরি। তাড়াতাড়ি শুরু করুন। তোমাদের রান্নার সময় থাকবে 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে তোমাদের রান্না শেষ করতে হবে। তোমাদের প্রতিযোগিতা শুরু হলো এখন।
আমি 4 জনের খিচুড়ি খেয়ে যা বুঝলাম তা হলো তোমাদের মধ্যে একজন বেশ ভালো পাকা রাঁধুনি আছে। আমার প্রিয় গ্রামবাসীরা, এই বছরের খিচুড়ি প্রতিযোগিতায় জয়ী হয়েছে কমলা। আমার রান্না ভালো হয়নি পচি? শোন কুসুম, বলছি কুসুম রান্না করেছে ভালো, তবে খিচুড়ি পুড়ে গেছে। রিয়া নুনে পোড়া খিচুড়ি বানিয়েছে, আর পায়েলের খিচুড়ি ভালো হয়েছে, তবে খিচুড়িতে নুন কম ছিল। আর কমলা যে খিচুড়ি বানিয়েছে, মুখে দিতেই রাজবাড়ির খিচুড়ির মুখে দিলাম তেমন লাগলো। শোনো কমলা, এখন থেকে তুমি আমাদের বাড়িতে প্রতিদিন রান্না করবে। আমি তোমার প্রতি মাসে 5 মোহর করে দেব, আর এই নাও তোমার 10 মোহর। আর পায়েলকে 3 মোহর করে সান্ত্বনা পুরস্কার দিলাম।